ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সুইডেন জুড়ে উদযাপিত হয় আগুন জ্বালানোর উৎসব বলবেরি। দীর্ঘ শীত আর অন্ধকার কাটিয়ে দেশটিতে আসে বসন্ত, যা এনে দেয় উৎসবের উপলক্ষ। স্থানীয় পৌরসভার তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে আগুন জ্বালানো হয়। হাজারো মানুষ একসঙ্গে বসন্তকে স্বাগত জানান এই উৎসবে। শুধু আগুন জ্বালানো নয়, দেশটির বিভিন্ন স্থানে একদিনের মেলার আয়োজনও করা হয়। খাবার, সঙ্গীত আর সামাজিক জমায়েতের উৎসব মুখর হয়ে ওঠে শহর ও গ্রাম। পরিবার পরিজন নিয়ে মানুষ ভিড় করেন বিভিন্ন আয়োজন স্থলে। সব মিলিয়ে বসন্তকে বরণ করার এক মিলন মেলায় পরিণত হয় দিনটি। এই জায়গায় মূলত সুইডেনের বিগেস্ট সেলিব্রেশনটাই হয়। এই জন্য আমরা প্রায় 80 কিলোমিটার ড্রাইভ করে এখানে আসছি উপসালায়, স্টকহোম থেকে। আমরা উপসালাতে ট্রেডিশনাল বলবই অনুষ্ঠান দেখার জন্য। এইটা কিন্তু উপসালা সেন্ট্রাল স্টেশনেও হয়, বাট গামলা উপসালাটা সবচেয়ে ট্রেডিশনাল। আপনারা দেখতে পাইতেছেন এখানে গান গাইতেছে। হাজার বছরের ঐতিহ্যবাহী এই উৎসবের সূচনা হয় সুইডেনের গ্রামীণ কৃষকদের হাত ধরে। খারাপ আত্মা থেকে নিজেদের দূরে রাখা এবং গৃহপালিত পশুকে হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করতে একসময় কৃষকরা এই সময়ে আগুন জ্বালাতেন। সেই সঙ্গে গ্রামবাসীরা একত্রিত হয়ে ড্রাম ও ঘণ্টা বাজিয়ে এবং চিৎকারের মাধ্যমে হিংস্র প্রাণীদের ভয় দেখানোর চেষ্টা করতেন। কালের পরিক্রমায় ধর্মীয় ও লোকজ বিশ্বাসের এই আয়োজন এখন পরিণত হয়েছে গণ উৎসবে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।